সময় হলে সময় হলে ইংরেজিতে কী হবে? when the time comes। সময় হলে when the time comes। দেখা যাক এখানে তিনটে এক্সাম্পল রাখা আছে। সময় হলে আমি তোমাকে জানাবো। তোমাকে জানাবো আই শ্যাল লেট ইউ নো। কোনো কিছু করা হবে, করতে দেওয়া হবে, এরকম বোঝাতে গেলে আমরা লেট কথাটা ব্যবহার করি। আমি তোমাকে জানাবো আই শ্যাল লেট ইউ নো। আই শ্যাল লেট ইউ নো। কি জানাবো? কখন জানাবো? আই শ্যাল লেট ইউ নো সময় হলে, when the time comes। when the time comes। I shall let you know when the time comes। সময় হলেই সময় হলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। সমস্যা ইংরেজি কি? প্রবলেম। সমাধান হয়ে যাওয়া, এখানে দুটো ইংরেজি হতে পারে, একটা হচ্ছে সেটল আর একটা হতে পারে সলভ। একটা বিবাদ চলছে, এই বিবাদের সমাধান হয়ে যাওয়া, সেক্ষেত্রে হবে সেটল। একটা নিষ্পত্তি হলো, সেখানে সেটল হবে। আর সমস্যা, কোনো একটা সমস্যা হয়েছে, ব্যাপারটা একই রকম প্রায়, সেখানে হতে পারে সলভ। তাহলে সময় হলেই সব সমস্যা, অল দ্য প্রবলেমস এবার দুরকমভাবে আমরা বলতে পারি। একটা বলতে পারি অল দ্য প্রবলেমস উইল বি সলভড। will be solved এই একটা বলতে পারি। all the problems will be solved এই একটা বলতে পারি। আরেকটা বলতে পারি will get solved। তাহলে all the problems will be solved, all the problems will get solved when the time comes। এই বলতে পারি। সলভডের জায়গায় যেখানে সিচুয়েশন অনুযায়ী সেটেলড হতে পারে। তাহলে আমরা এই সলভের জায়গায় সেটেল কথাটাও ব্যবহার করতে পারি। এইবার দেখো, সময় হলে আমি তোমার টাকা ফেরত দেব। আমি ফেরত দেবো আই শ্যাল রিটার্ন। কি ফেরত দেবো? ইয়োর মানি। আই শ্যাল রিটার্ন ইয়োর মানি। আই শ্যাল রিটার্ন return your money when the time comes। ঠিক আছে? I shall return your money when the time comes। সময় হলে আমি নিশ্চয়ই, এখানে দেখো নিচের দিকে করছি, উপরে জায়গা নিয়ে দেখে আমি নিচের দিকে করছি। আমি নিশ্চয়ই, এই কথাটা যদি ব্যবহার করতে চাই বা ব্যবহার করতে হয়, আই শ্যাল, সেখানে নিশ্চয়ইটা কোথায় যাবে? এইখানে চলে যাবে। আই শ্যাল শিওরলি রিটার্ন ইউর মানি ওয়েন দ্য টাইম কামস। ওকে? আচ্ছা, এরপর রইল বড় হয়ে। when grows up, কেউ যখন বড় হলো, when somebody grows up, যখন বড় হওয়া অবস্থা, grown up। তাহলে দেখো এখানে বড় হয়ে ও কি করবে জানি না। একটা বাচ্চা, সে কোনো কিছু নিজে করতে পারে না, সব কিছু তাকে করিয়ে দিতে হয়। 8-9 বছর বয়স হয়ে গেছে, তাকে খাইয়ে দিতে হয়, চান করে দিতে হয়, এখনও জামা কাপড় পরিয়ে দিতে হয়। আরে যা বাচ্চাটার যা অবস্থায়, যে বড় হয়ে কি করবে জানি না। বড় হলেও কি এরকমভাবে সব কিছু করে দিতে হবে, স্পুন ফিডিং করে দিতে হবে? যাই হোক, বড় হয়েও কি করবে জানি না। এখানে আমি জানি না এরকম হবে, অথবা আমরা দুটো যে কোনো একটা হবে। আমি বলেই ধরি, আই ডু নট নো বড় হয়েও কি করবে? হোয়াট উইল হি ডু? কখন? বড় হয়ে। when he grows up।
when he grows up. ঠিক আছে? তাহলে I do not know what will he do when he grows up. এই যে দেখো, এই যে when he grows up, এটা প্যাসিভ ফর্মে হয়। when he is grown up, এটা আমরা করতে পারি। I do not know what will he do when he is grown up. আমার জীবনের লক্ষ্য বড় হয়ে পাইলট হওয়া। জীবনের লক্ষ্য এম ইন লাইফ, এটা কিন্তু তোমাদের পরীক্ষায় এসেও লিখতে দেয় অনেক সময়। এম ইন লাইন নিয়ে এম ইন লাইফ বলে এসে লেখো, এম অফ লাইফ নয় কিন্তু এম ইন লাইফ কথাটা। তাহলে আমার জীবনের লক্ষ্য বড় হয়ে পাইলট হওয়া। মাই এম ইন লাইফ ইজ, সাবজেক্ট হচ্ছে মাই এম ইন লাইফ, মাই এম ইন লাইফ, এইটা হচ্ছে সাবজেক্ট। ইজ বড় হয়ে পাইলট হওয়া, টু বি এ পাইলট হওয়া। হওয়া বলতে টু বি, এইবার যা হবে বিয়ের পরে সেই কথাটা বলবে। গায়ক হওয়া, টু বি এ সিঙ্গার। আমি লেখক হতে চাই, আই ওয়ান্ট টু বি এ রাইটার। আমি একজন চিত্রকর হতে চাই, আই ওয়ান্ট টু বি এ পেইন্টার। তাহলে মাই এম ইন লাইফ ইজ টু বি এ পাইলট, when I grow up, তাহলে my aim in life is to be a pilot when I grow up. এই ঠিক এইখানটাও আমরা এই grown up কথাটা ব্যবহার করতে পারি। কি করে বলতে পারি? when, তখন হবে when I am grown up, তখন আমরা বলবো when I am grown up, এই কথাটা বলবো। সাধারণত বাচ্চারা বড় হলে তাদের সারল্য হারিয়ে ফেলে। সারল্য ইংরেজি কি? সিম্পলিসিটি। তাহলে সাধারণত জেনারেলি বাচ্চারা বলতে তোমার চিলড্রেন। জেনারেলি এখানে চিলড্রেন কথাটা বাচ্চারা বোঝালেও আমরা বলার সময় কিন্তু চিলড্রেন কথাটা ব্যবহার না করে বলবো একটা শিশু। একটা শিশু জেনারেলি, generally a child হারিয়ে ফেলে, loses। দেখো এখানে একটা মজার ব্যাপার আছে, চাইল্ড ছেলে না মেয়ে আমরা জানি না যখন, তখন সাধারণত প্রোনাউনটা ফেমিনিন জেন্ডারে অথবা হার হয়। তাহলে এই যদি জানি তাহলে যেটা জানি সেই অনুযায়ী হবে হার বা হিজ হবে। তাহলে জেনারেলি চাইল্ড লুজেস আর সিম্পলিসিটি when he নয়, হার বলেছি তাহলে she হবে, when she grows up, অথবা when she is grown। when she grows up অথবা when she grows up অথবা she is grown up। এই কথাটা আমরা ব্যবহার করি। বোঝা গেল? আচ্ছা, কোথায় ভুল করছি কে জানে, চোখেও পড়ছে না ভুলগুলো। মনে হচ্ছে মহিমবাবু বাড়ি নেই, মনে হয় যে সি, সেখানে আমরা বি ভার্বের ব্যবহারটা চলে আসে। মনে হচ্ছে ইট সিমস টু বি, ইট সিমস টু বি অথবা ইট সিমস দ্যাট। মনে হচ্ছে মহিমবাবু বাড়ি নেই, ইট সিমস দ্যাট। যেমন যদি বলি
দরিদ্র বলে মনে হচ্ছে, হি সিমস টু বি এ পুয়ার পার্সন। কিন্তু এখানে মহিমবাবু বাড়ি নেই বলতে গেলে আমরা টু বি কথাটা এখানে আসবে না। হ্যাঁ বি আসবে, কীরকমভাবে আসবে দেখো, ইট সিমস দ্যাট মহিমবাবু is not at home. It seems that Mohim Babu is not at home. এই যে বি কথাটা ব্যবহার করতে হলে আমরা কীরকমভাবে বলবো, বি কথাটা আমি ওপরে যাচ্ছি কারণ এখানে জায়গা নেই, সেখানে হবে মহিম বাবুটা আগে চলে যাবে। মহিম বাবু seems not to be at home. হওয়া বা থাকা বোঝাতে বি ব্যবহার, তাহলে দেখো এখানে বি ব্যবহার করতে হয়নি, এখানে বি ব্যবহার করতে হচ্ছে। ইট সিমস দ্যাট মহিম বাবু ইজ নট অ্যাট হোম, আর মহিম বাবু সিমস নট টু বি অ্যাট হোম। বোঝা গেল? তারপরটা দেখা যাক, বোধ হয় আমরা ট্রেন পাবো না। বোধ হয় মানে সিমস টু বি, মনে হয়, সেক্ষেত্রেও সিমস কথাটা পাবে। বোধ হয় বলতে মনে হয়, তাহলে বোধ হয় আমরা ট্রেন পাবো না। ইট সিমস দ্যাট উই উইল, দেখো ট্রেন পাবো না মানে ট্রেনটা মিস করবো, দ্যাট উই উইল মিস দ্য ট্রেন। It seems that we will miss the train. লোকটাকে ডাক্তার বলে মনে হচ্ছে, লোকটাকে নিয়ে কি পার্সন, তাহলে দি পার্সন, এটা উপরে যাচ্ছি, লোকটাকে ডাক্তার বলে মনে হচ্ছে, দ্য পার্সন, আবার দেখো বিয়ের ব্যবহার, দি পার্সন সিমস টু বি এ ডক্টর। হলো? বোঝা গেল? কতটা বুঝলে জানি না। আচ্ছা শোনো, তোমাদের একটা কথা আমি বলে রাখি, আমাদের একটি ইচ্ছে আছে, তোমরা যারা হায়ার সেকেন্ডারি পড়ছো বা সেকেন্ডারি স্টুডেন্টস, তাদের একটা জিনিস কিন্তু খুব প্রয়োজন হয়, সেটা হচ্ছে ন্যারেশন, ভয়েস চেঞ্জ, এছাড়াও গ্রামারের কিছু কিছু ব্যাপার তোমাদের জানা থাকা প্রয়োজন হয়। তোমরা যদি আমাকে কমেন্ট করে বলো, তাহলে আমি এইগুলো কিছু আলোচনা করব, কিছু পড়াবার চেষ্টা করব, এটা আমাকে কমেন্ট করে জানিও। ওকে, থ্যাংক ইউ।